শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার থাইল্যান্ডের রাজধানীর ব্যাংককে একটি হোটেলে বিমস্টেক শীর্ষক সম্মেলন শেষে তাদের মধ্যে দ্বিপাক্ষিক এই বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেদিক দিয়ে এই বৈঠক সফল হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক ওবায়দুল হক। দ্বিপাক্ষিক বৈঠক এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রয়োজন ছিল, এবং এখানে যে সমস্ত বিষয়ের অবতারণা আমরা করেছি সেগুলো কিন্তু আমাদের দিক থেকে আমি মনে করি খুবই ভালো হয়েছে, উপযুক্ত হয়েছে। যদিও কোনো প্রিফিক্সড এজেন্ডা ছিল না এখানে, কিন্তু আপনি দেখবেন যে এখানে আমরা একেবারে তিস্তার জলবন্টন থেকে শুরু করে আমরা সীমান্ত হত্যা থেকে শুরু করে সবই যে মেসেজ দেওয়ার ছিল সেদিক থেকে খুবই সফল হয়েছে আমি মনে করি। ইউনূস সরকারের সাথে সে এনগেজ করতে চায় না, সে অপেক্ষা করবে একটি রাজনৈতিক সরকারের জন্য, এবং যখন রাজনৈতিক সরকার আসবে, কারণ সে মনে করে যে রাজনৈতিক সরকারের সাথে তার জন্য ডিল করা হয়তো অনেক সহজসাধ্য হবে। অনির্বাচিত সরকার, তারা বলেন জনগণের ম্যান্ডেট নাই, কিন্তু প্রফেসর ইউনূসের যে জনগণের ম্যান্ডেট, যে শক্তিশালী ম্যান্ডেট, এরকম ম্যান্ডেট অনেক বছর বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারও আসলে সে অর্থে ভোগ করেননি। মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যারের যে মিটিংটা হয়েছে, মিটিংয়ের গুরুত্ব এবং তাৎপর্য আছে অনেক কিছু। মিটিংটা সরাসরি দুই দেশের শীর্ষ পর্যায়ে প্রথম মিটিং। সামনের দিনগুলোতে আরও অনেকগুলো মিটিং এবং সম্মেলনের, আরও অনেকগুলো দ্বিপাক্ষিক মিটিংয়ের আপনার দরজা উন্মুক্ত হলো। এতে করে দুই দেশই লাভবান হবে, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে। সেই টানাপোড়েনের জায়গাটা একটা স্থিতিশীলতা আসবে। তাদের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে যে তারা বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যে সামনের দিনগুলোতে আলোচনা চালিয়ে নেবেন। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এখান থেকেই ঠিক হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।